হ্যালো বন্ধুরা, আজকে স্বাগতম তোমাদের আকাশ আঁকা সহজ কৌশল বই নার্সারির আজকে ষষ্ঠ ক্লাসে। তো যাদের কাছে বইটা আছে তারা চট জলদি রেডি করে ফেলাও, আর যাদের কাছে নাই তারাও চাইলে ড্রয়িং খাতা নিয়ে বসে পড়ো। আজকের এই ক্লাসে আমরা নতুন কিছু শিখবো। চলো তাহলে শুরু করছি, সাথে থাকো আমাদের। আমরা গত ক্লাসে আম কতভাবে আঁকা যায় সেটা দেখিয়েছিলাম। আজকে আমরা পেজ নং 12 এইটা তোমরা রেডি করে ফেলো। এখানে আছে শাপলা ফুল কিভাবে তোমরা নিজেরা আঁকবে এবং রং করবে। লক্ষ্য করো এখানে কতগুলা ধাপে ধাপে শাপলা ফুল আঁকা ও রং করা দেখানো আছে। হ্যাঁ, ইউর মতো শেপ দিয়ে এটা কি করা হয়েছে এবং একটাকে রং দেখানো আছে। এখানে একটা খালি পেজ আছে, খালি জায়গা আছে, সেখানে আমরা করব। তার আগে আমরা দেখে নেই কতটা সহজে কতভাবে শাপলা ফুলকে আঁকা যায়। আলাদা করে ড্রয়িং খাতায় তোমরা নিতে পারো। তো আমি একটা আলাদা পেজ নিয়ে নিলাম, এটাতে আমি দেখাবো। হ্যাঁ, শুরুতে তোমরা কিভাবে আঁকবে। তো শাপলা ফুলকে আমরা যদি আঁকতে যাই, প্রথমত আমরা বইয়ের নিয়মে যদি যাই, এখানে বইয়ের নিয়মে যদি যাই, তাহলে আমাদেরকে আঁকতে হবে শুরুতে একটা ইউ। এই যে ইউ, এই ইউটাকে তুমি ইউর মাঝখানে ওয়াই দিতে পারো, ইউর মাঝখানে ওয়াই। অথবা আমরা যদি এখানে এরকম ওয়াই আঁকি, এরকম ওয়াই আঁকি, এই ওয়াইটাকে এখানে তুমি যদি এটাকে এইভাবে ঘোরাও, দেখো একই ব্যাপার হলো। তো একই ব্যাপার হলো, তারপরে মাঝখানে একটা পাপড়ি দিতে পারো, এখানে একটা লাইন দিতে পারো। এইটা আবার আমরা এইখানে একটা ডট দিব, এখানে মাঝখানে ডট দিয়ে এখান থেকে এই পাশে একটা লাইন দিব, আবার এই পাশ থেকে একটা লাইন দিব, দিয়ে আমরা এইখান থেকে এভাবে নিতে পারো অথবা এইখান থেকে এভাবে নিতে পারো, যেভাবে তোমাদের খুশি মনে হয়। যে আমি যদি এইখান থেকে নেই, আমি যদি এইখান থেকে নেই, তারপরে আমরা এই যে ডট এখানে একটা কেন্দ্র করছি, এইখান থেকে আবার নিচে, আবার নিচে, এভাবে করব। করে আমরা এটাকে এভাবে, তারপরে আমরা গোটা অংশটুকু দিয়ে দিচ্ছি, এটাকে বড় দিতে পারো। তারপরে আমরা এখানে একটা ওভাল শেপের মতো করে গোল আঁকবো, গোল এঁকে। এখন এই পাশেও কাটতে পারো, এই পাশেও কাটতে পারো ইচ্ছে। এই পাশ দিয়ে যদি আমরা একটু কেটে দিই, এরকম কেটে দিয়ে আমরা এরকম হচ্ছে পাতা। এখন মুছে দেব কোনটা, এই যে অংশটুকু আমরা মুছে দেব, একটা পার্ট আমরা মুছে দিই, যেটা এরকম। এখন এই ফুলটা তোমাদের কাছে যদি মনে হয় কঠিন, তাহলে তোমরা অন্যভাবেও চিন্তা করতে পারো, অন্যভাবে কিভাবে আঁকা যায়। অন্যভাবে আমরা যদি দেখাই, তোমরা চাইলে এরকম করে এরকম এরকম গোল দিতে পারো, বা শুরুতে এরকম করা যেতে পারে। এটাকে তুমি ভাগ করে নিলে, এখানে এইখানে এভাবে দিয়ে, এখানে এইখানে, আবার এইদিকেও চাইলে দেওয়া যায় এরকম। তো আসলে পদ্ম ফুলের এটা অনেক রকম করা যায়। তো তোমাদের কাছে কোনটা বেশি সহজ মনে হয় তোমরা এটা জানাবে কমেন্টসে। তো অনেকভাবেই কিন্তু করা যায়। হুম, তবে আমার কাছে বইয়ের যে সিস্টেমটা, এটা খুব সহজ মনে হলো। তোমরা এটাকে ফলো করে করতে পারো, এখানে দেখে দেখে তোমরা এঁকে ফেলতে পারো। তারপরে তোমরা জানোই তো, এখানে নিজেরা করে নিবে এভাবে। এই যে ইউ যেভাবে দিচ্ছি, এভাবে ছোট করিয়ে আঁকতে পারো, এটা যেভাবে আছে এটাকে ফলো করে। হুম, এভাবে এইখানে একটা সেন্টার করা হয়েছে, এইখান থেকে তোমরা এগুলা নিবে, সেন্টার পয়েন্ট থেকে, তারপরে নিচে আরো দিবে, এই এই
তো পাতাটা এভাবেও করা যায়, আর একটু ছোট রাখতে হবে, আমি বড় এঁকে ফেলছি মনে হচ্ছে। হুম। তো এখন আমরা এই ফুলের রংটাকে দেখাই, ফুলের রংটা তোমরা কিভাবে করবে। এই যে এ হচ্ছে পিঙ্ক কালার, শাপলা ফুল দুইটা কালার হয়, একটা সাদা একটা পিঙ্ক। পদ্ম ফুল আমরা আগে শুরুতে সাইড দিয়ে করব, এভাবে সাইড দিয়ে করব যেন বাইরে না যায়। প্রত্যেকটা আগে সাইড দিয়ে করে নিলে আমাদের সুবিধা। হুম। আমরা দেখো আগে আমি সাইড দিয়ে করে নিচ্ছি। এ হচ্ছে সাইড দিয়ে করা শেষ, এবার আমরা পুরোটা করে ফেলি, পুরোটা করে ফেলবো। এবার হালকা পিঙ্কটা করলেও হবে, অথবা কেউ যদি করতে চাও গাঢ় পিঙ্ক তাও করতে পারো। এটা হয়ে গেল, এবার হচ্ছে পাতার রংটা আমরা করে ফেলি। এটা করার আগে হলুদটা আমরা এখানে দিয়ে দিব করার জায়গাটা, তারপর আমরা আগে সাইড দিয়ে করে নিই। সাইড দিয়ে অবশ্যই আগে করে নিতে হবে। করে নিয়ে মাঝখানে করবে। আমার এখানে হালকা সবুজ নাই, চাইলে হালকা সবুজটা তোমরা দিতে পারো। আমি একটু বানিয়ে ফেলি, একটু হলুদ দিলে হালকা সবুজ হয়ে যাবে। তারপরে আমরা চাইলে এখানে কি করব, তোমরা যদি মনে করো যে পানি দিবে তাও দিতে পারো, এরকম ফোঁটা ফোঁটা দিয়ে পানি দিতে পারো। যেহেতু শাপলা ফুল পানিতে ফুটে, এটা পানি দিই। তো এই হচ্ছে আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা নতুন কিছু শিখবো। তার আগে তোমরা এটাকে প্র্যাকটিস করো। ভালো থাকো। কেমন লাগলো আজকের ক্লাসটা, এবং পরবর্তী ক্লাসে আমরা নতুন কিছু শেখাবো। ভালো থাকো। আল্লাহ হাফেজ।